হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে অনেক আগের, যখন রথযাত্রা ছিল তখনের ভিডিওটা, কিন্তু এতদিন আমি ছাড়তে পারিনি। এমনকি ভিডিওটা যে আমি করে রেখেছিলাম ভুলে গেছিলাম সত্যি। তো আজকে যখন গ্যালারিটা অন করলাম তো দেখি ভিডিওটা শ্যুট করাই ছিল, তো আজকে ভিডিওটা আমি ছাড়লাম। তো দেখো, ঘুম থেকে আমি উঠে গেছি অনেক সকাল সকাল, আর বড়মশাই এখনও ঘুম থেকে ওঠেনি, শুয়ে আছে। ও 9:30 10টা না বাজলেও ঘুম থেকে উঠতেই চায় না, আর বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছিল। তারপরও উঠে গেছে, আর আমি এদিকে বাসি কাজটা যা ছিল, ঘরটর মোছা, ঝাড়ু দেওয়া, সব কাজ টাজ কমপ্লিট করে ব্রাশ ট্রাশ করে একবার চান টান করে এসে পড়েছি। তো এসে দেখি বড়মশাই বিছানা ছেড়ে উঠে পড়েছে। তো বিছানা ছেড়ে উঠে পড়েছে, বিছানা চাদর টাদরও খুব ময়লা হয়েছে। তো ভাবছিলাম এগুলো ধুয়ে দিব। তো এগুলো বিছানাটা না গুছিয়ে একবারে বিছানার যে চাদরটা আর বালিশের যে ঢাকনাগুলো ছিল, তো সব এক এক করে খুলে নিলাম, এগুলো ধুতে হবে। তো অনেকদিন থেকে যেহেতু ধোয়া হয় না, তো নোংরা হয়েছে, সব এক এক করে ধুয়ে দিব। আর ওই ঘরে 3টা বিছানা চাদর বালিশের ঢাকনা যা আছে সবই ধুয়ে দিতে হবে। মাও পাচ্ছে না, যেহেতু বাড়িতে প্রচুর কাজ লেগেছে, তো মাও পাচ্ছে না, তো আমাকেই ধুয়ে দিতে হবে। তো এইগুলো নিয়ে বাইরে চলে আসলাম, তারপর চলে গেলাম রান্নাঘরে গিয়ে ওইদিকে চা করে নিলাম। চা করে আমার জন্য চাও নিয়ে এসে পড়েছি 2টো বিস্কুট দিয়ে। তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ওয়েদারটা না খুব খারাপ, জানো, বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা, আর এত হাওয়া বইছে না, আর বলার মতো না। তো হয়তো আমার ভয়েসটা শুনতেও একটু প্রবলেম হবে, তোমরা মানিয়ে গুছিয়ে নিও ভয়েসটা আমার। তারপরে দেখো, এদিকে চালটা দিয়ে দিলাম, ভাত বসিয়ে এদিকে বসে পড়েছি সবজি কাটতে। তো কী যে সবজি কাটছিলাম ভগবানই জানে, রসুন পেঁয়াজ ছুলছিলাম। তো কিসের জন্য করছিলাম নিজেও জানি না, যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখছিলাম, কিন্তু ওদিন কী রান্না হয়েছিলাম সত্যিই জানি না। তো রান্না বান্না কমপ্লিট করে খুবই গরম লাগছিল। তো ঘরে ছিল লেবু দিয়ে করলাম শরবত, মানে তোমরা যাকে বলো লেবু জল। তো লেবু জল বানিয়ে একটু খেয়ে নিলাম। এই গরমের মধ্যে না লেবু জলটা শরীরের জন্য খুবই উপকারিতা। তো খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো খেতে। আর আমি লেবু জলটা খাই না, লেবু দেই, লবণের বদলে আমি চিনিটা বেশি করে দিই, বেশ ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বের হলাম বাইরে। আর আমাদের এদিকে না রাস্তার অবস্থা পুরো শেষ হয়ে গেছে। কদিন থেকে বৃষ্টি পড়ছে, আর রাস্তা এত কাদো কাদো হয়েছে না, কিচ্ছু নিয়ে যাওয়া যাচ্ছে না রাস্তা দিয়ে। তারপর এদিকে কিছুক্ষণ পরে দেখো আবার আকাশের অবস্থা, ওয়েদারটা না সেকেন্ডে পাল্টে যায়, জানো। দেখো এখন কি রোদ উঠেছে, আকাশটার অবস্থা খুব ভালো লাগছে কিন্তু। তারপর সব কাজ টাজ কমপ্লিট করে এসেছি একটু বিছানায়, খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় এসে বসেছি। আর ও আজকে কাজে যায়নি, তো কাজ নাকি বন্ধ ছিল, তো কাজে যায়নি, ফোন দেখছিল। তা আমি বললাম আসো তোমার সঙ্গে 2টো রিলস করি। আর বেচারা ঘুমে মানে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমার সঙ্গে রিলসই করতে পারছিল না। আর আমি বলছিলাম ক্যামেরার এই দিকে তাকাও, তাহলে ভালো লাগবে। আর দেখো বেচারা কি করছিল। তারপর উঠে পড়েছি, বিকাল হয়ে গিয়েছিল। আর যেহেতু বললাম আমাদের এদিকে রথযাত্রা হয়, মানে আমার এদিকে বলতে আমার বাবার বাড়ির ওইদিকে রথযাত্রা হয়, তো বড় করেই হয়। আমাদের এদিকে কোথাও রথযাত্রা যেহেতু হয় না, তো ওখানে সবাই রথ টানতে যায়, আর বড় করেই মেলাটা হয়। তো কাজবাজ শেষ করে সন্ধ্যা হয়ে গেছে, তো ওকে বলছিলাম যে চলো নিয়ে চলো। আর ও আমার সাথে মজা করছে যে না নিয়ে যাব না। তো বলছিলাম না নিয়ে যেতেই হবে, আর ও বলছে না নিয়ে যাব না। তো আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আর ও দেখো এত আলসিয়া না, মানে এত অলস ধরনের লোক যাকে বলে, আর ও বিছানা থেকে উঠেইনি। তারপর উঠে রেডি হয়ে আমাকে বলছে যে এই টেবিলটার অবস্থা তুমি কি করেছো, আমাকে এমন জ্ঞান দিচ্ছিল। আর টেবিলটার অবস্থা সত্যিই খুব খারাপ ছিল, গুছিয়ে রাখা হয়নি দুদিন থেকে। তো ওই আয়নাটা ঠিকঠাক করে ওই গুছিয়ে নিয়েছিল। আর দেখো আমি তো রেডি হয়ে গিয়েছি, আর দেখো রেডি হতে কিন্তু এখনও প্রচুর সময় লাগছিল, মানে মেয়ে মানুষের মতো বলতে গেলে। তো আর দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি মেলাতে ঢোকার আগে চলে গেছিলাম বাড়িতে বৌদিরা শনি পূজা করেছিল, তো ওখানে পায়েস করেছিল, তো একটু পায়েস খেতে দিছিল। পায়েস খেয়ে একটা নাইটি সেলানো ছিল, নাইটি সেলে এসে পড়লাম মেলাতে। তো দেখো এই মেলাটা আমাদের বাজারের মধ্যে হয়, বাজারের সাইডেই হয় মেলাটা। তো দেখো ওই যে প্রচুর ভিড় হয়, কিন্তু প্রচুর লোক হয়। তো মেলাটা যেহেতু শেষের দিকে, তো ওই দিন একটু ভিড় কম ছিল। আর এই জিনিসটা দেখছো, এই জিনিসটা কিন্তু আমার উঠতে বেশ ভালো লাগে। এর আগের বার যখন হয়েছিল না, তখন কিন্তু আমি উঠেছিলাম, আমাকে টিকিট লাগে না, আমাকে এমনি চড়তে দিয়েছিল দেখে মনে হয়। আর দেখেছো হাতে কি এগুলো, আমি টিকিট কেটেছিলাম, ওই যে ড্রেসিং টেবিল যে সেগুলো পাওয়া যায়, ওখানে আমি টিকিটটা কেটেছিলাম। আর আমরা দেখো গরমের মধ্যে ঘিমে টেমে কী অবস্থা হয়েছিল।
আর দেখতে পাচ্ছ ওই যে ড্রেসিংটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে ড্রেসিংটা। আর এইদিকে সে টিকিট কাটছিলাম, তো ভাবছিলাম একটা লেগে যা। আর মেলায় গেলে না যখন টিকিট কাটি তখন ওই যে ঝুড়ি, সাবানের ক্যাশ এইগুলাই পাই। তো আমি একটা ড্রেসিং টেবিল পেয়েছি, ড্রেসিং টেবিল পেয়ে বাড়িতে এসে পড়েছি। তো দেখো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে। আর ড্রেসিং টেবিলের আনন্দে না আমি কিছু খেতেই পাইনি জানো, কিছু আনতেও পাইনি, কিছু খেতেও পাইনি, শুধু একটা কাজল এনেছি, ব্যাস আর কিছু আনতে পাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, নতুন একটা ভিডিওর জন্য থাকো।